আসসালামাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, স্ট্যাপার উইজেট। এই ভিডিওতে আমরা জানবো স্ট্যাপার উইজেট আমরা কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। তো চলেন শুরু করা যাক। সো প্রথমে আমরা জানবো স্ট্যাপার উইজেটটা কী। স্ট্যাপার উইজেটটা হচ্ছে একটা প্রোগ্রেস বিভিন্ন স্টেপের মধ্যে, কোন স্টেপটা আগে হবে আর কোনটা পরে হবে, এভাবে একটা স্টেপের মধ্যে একটা প্রোগ্রেস। সো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি করলে খুব বুঝতে সুবিধা হবে। চলেন কোডে চলে যাই। এইখানে আমাদের কোডের বডি পার্টে আমি একটা স্ট্যাপার নিয়ে নিচ্ছি। স্ট্যাপার, এই স্টেপারের মধ্যে কিছু প্যারামিটার আছে, যেমন ধরেন স্টেপস, হ্যাঁ, কারেন্ট স্টেপ অথবা অন স্টেপ ট্যাপড। সো আমরা আস্তে আস্তে সবগুলোই দেখব। সো প্রথমে আমরা এখানে স্টেপগুলো দিয়ে দিই, কয়টা স্টেপ হবে আমাদের। সো স্টেপস হচ্ছে একটা লিস্ট অফ অ্যারে, ঠিক আছে। সো আমরা এখানে কিছু স্টেপ তৈরি করে নিই, একটা লিস্ট অফ স্টেপ তৈরি করে নিই। এখানে আমরা লিস্ট স্টেপ step list স্টেপ লিস্ট আমরা তৈরি করে নিচ্ছি। সো স্টেপের মধ্যে টাইটেল হবে, টাইটেলের মধ্যে আমরা টেক্সট দিয়ে নিচ্ছি। টেক্সটের মধ্যে প্রথমে দেখতেছি বিগিনার, এবার কন্টেন্টটা কি হবে, কন্টেন্টটা আমরা সেন্টারের মধ্যে করে দিচ্ছি। চাইল্ড, এটা টেক্সট নিয়ে নিচ্ছি। কন্টেন্টের মধ্যে আমি এটা টেক্সট শো করব, জাস্ট ইউ আর এ বিগিনার প্রোগ্রামার, ঠিক আছে, এইটা আমরা লিখলাম। এবার আরও কয়েকটা স্টেপ আমরা করে নিই, আর দুইটা স্টেপ করে নিই। সো বিগিনার, মিড লেভেল, তো এখানে লিখে ইউ আর এ মিড লেভেল প্রোগ্রামার। এখানে দিলাম অ্যাডভান্সড, ইউ আর অ্যান অ্যাডভান্সড প্রোগ্রামার, ঠিক আছে। সো এই স্টেপ লিস্টটা আমরা এখানে বসিয়ে দেব, এই স্টেপসের মধ্যে এখানে বসিয়ে দেব। এবার আচ্ছা, এখানে স্টেপ লিস্ট, এইবার যদি আমরা রান দেই, এই যে আমাদের তিনটে স্টেপ শো করতেছে, বিগিনার, মিড লেভেল, অ্যাডভান্স, যেগুলো আমরা এখানে দেখাইছি, বিগিনার, মিড লেভেল, অ্যাডভান্স। আর এটা হচ্ছে কন্টেন্ট, ইউ আর এ বিগিনার প্রোগ্রামার, এটা হচ্ছে কন্টেন্ট, স্টেপের কন্টেন্ট হচ্ছে এটা, হ্যাঁ, ইউ আর এ বিগিনার প্রোগ্রামার, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টেপের কন্টেন্ট। আর কন্টিনিউ, ক্যান্সেল, এগুলো হচ্ছে বাটন। আচ্ছা, এইবার আমাদের আরও কিছু কাজ আছে। আমরা এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে টাইপ। আমরা চাইলে স্টেপারের টাইপ চেঞ্জ করতে পারি। সাপোজ এটা আছে ভার্টিক্যালি উপর থেকে নিচে, আমরা চাইলে হরিজেন্টালি শো করতে পারি বাম থেকে ডানে। সেই জন্য আমাদেরকে স্টেপার টাইপ ডট হরিজেন্টাল, হ্যাঁ, এই যে এটা কিন্তু হরিজেন্টালি হয়ে গেল আমাদের ইয়েটা। সো আমরা ভার্টিক্যালি রাখি, ভার্টিক্যাল, হ্যাঁ। এইবার আমাদের কিছু কাজ আছে। কাজটা হচ্ছে এই যে আমাদের এখানে দুটো বাটন দেখতে পাচ্ছেন। সাপোজ এটা আমি কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করলে আমাদের নেক্সট স্টেপে চলে আসবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। আবার এখানে যদি আমি কন্টিনিউ ক্লিক করি তাহলে এখানে চলে আসবে অ্যাডভান্সে। আবার এখানে অ্যাডভান্সে যদি আমি ক্যান্সেল ক্লিক করি তাহলে আমাদের প্রিভিয়াস স্টেটে চলে আসবে। এইভাবে হচ্ছে কাজটা করবে, ঠিক আছে। তাহলে আমি এইটার কারেন্ট স্টেপ নামে একটা প্যারামিটার আছে। কারেন্ট স্টেপটা হচ্ছে বাই ডিফল্ট 0, মানে আমাদের 0টা ইন্ডিকেট করবে। আমি যদি এখানে কারেন্ট স্টেপ 1 দেই, দেখেন কি হয়, এই যে 1-এ কিন্তু আমাদের এটা ইন্ডিকেট করতেছে।
তো এটা বাই ডিফল্ট 0 আমরা এই জিনিসটা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই ইন্টিজার কারেন্ট অ্যাক্টিভ স্টেপ এখানে 0 দিয়ে নিলাম এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিই আচ্ছা এইবার আমাদের এই বাটনটাতে যে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কি হবে আমরা সেটা এখানে বলে দেব এটার জন্য আমাদের একটা প্যারামিটার আছে একটা মেথড আছে অন স্টেপ কন্টিনিউ ঠিক আছে একটা ফাংশন আছে এটার জন্য সো এই ফাংশনটার মধ্যে আমরা বলে দেব আমরা কন্টিনিউতে ক্লিক করলে কি হবে ঠিক আছে সো কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কি হবে এখানে ক্লিক করলে আমরা নেক্সট স্টেপে আসবো ঠিক আছে এরকম একটা বিষয় সো এটার জন্য আমরা এখানে একটা কন্ডিশন দেই ইফ কারেন্ট অ্যাক্টিভ স্টেপ যদি ছোট হয় আমাদের টোটাল স্টেপ লিস্টের মধ্যে থেকে স্টেপ লিস্ট ডট লেন্থ -1 যদি আমাদের এই স্টেপ লিস্টের লাস্ট ইন্ডেক্সের থেকে ছোট হয় আমাদের কারেন্ট অ্যাক্টিভ স্টেপটা যেমন এখানে আছে তিনটা থেকে যদি 2 হয় তাহলে এটা হবে হ্যাঁ তো এটা যদি হয় তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের সেট স্টেট করে দেব যেহেতু আমাদের এই অ্যারে লাস্ট স্টেপের লেন্থের মানে লাস্ট স্টেপের আগ পর্যন্ত যদি হয় লেন্থ যদি ছোট হয় কারেন্ট অ্যাক্টিভ স্টেপটা লেন্থ থেকে তাহলে আমরা 1 বাড়িয়ে দেব তাইলে কারেন্ট অ্যাক্টিভ স্টেপ ইকুয়াল 1 বাড়িয়ে দিই তো প্লাস ইকুয়াল 1 1 বাড়িয়ে দেব আমরা ঠিক আছে এবার আমরা দেখি একটু এই যে আমাদের এটাতে চলে আসছে আবার এখানে ক্লিক করলাম এখানে চলে আসছে আর কিন্তু যাবে না বিকজ আমাদের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত দিয়েছি আমরা স্টেপ লিস্ট ডট লেন্থ -1 এটা মানে লাস্ট ইন্ডেক্সটা হ্যাঁ যখন এটা হয়ে যাবে তখন আর হবে না সামনে যাবে না এটা হচ্ছে অন স্টেপ কন্টিনিউর জন্য এবার অন স্টেপ ক্যান্সেলের জন্য ক্যান্সেল ক্লিক করলে কি হবে সেটা আমরা বলে দেব কন্টিনিউ করলে সামনে যাবে ক্যান্সেল করলে পিছনে যাবে হ্যাঁ তো এখানে অন স্টেপ ক্যান্সেলের মধ্যে আমরা বলে দেব কিছু সেটা হচ্ছে যদি আমাদের কারেন্ট অ্যাক্টিভ স্টেপটা 0-তে হয় মানে প্রথমটাতে হয় এই প্রথমটাতে যদি হয় তাহলে তো পিছনে যাওয়ার কোনো ওয়ে নেই তাহলে আমাদের এখানে নাল হবে রিটার্ন মানে রিটার্ন করে দেবে এটা যদি 0 হয় তাহলে কোনো কিছুই হবে না আর যদি 0 না হয় তো সেক্ষেত্রে এটা পিছনে যাবে ঠিক আছে তাহলে সেট স্টেট কারেন্ট অ্যাক্টিভ স্টেপ -1 1 করে কমবে যদি এটা না হয় আচ্ছা এবার আমরা দেখি এবার আমরা শেষে আসি এই যে কমতেছে পিছনে যেটা চলে আসছে 3 নম্বর থেকে 2 নম্বর স্টেপে আসছে 1 নম্বর স্টেপে আসছে এবার কিন্তু আর যাচ্ছে না পিছনে কারণ এটা 0 হয়ে গেছে এই যে এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে এটা ঠিক আছে এইবার যদি আমরা এই কন্টিনিউ বা ক্যান্সেল এগুলো ক্লিক না করে ডিরেক্টলি যদি আমরা এখানে স্টেপের উপরে ক্লিক করি আমাদের এই স্টেপে চলে আসবে সেটার জন্য আমাদের আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে অন স্টেপ ট্যাপড এটা হচ্ছে ডিরেক্টলি স্টেপের উপরে ক্লিক করলে আমরা এই স্টেপে চলে আসবো সেটার জন্য আমাদের এই ফাংশনটা ঠিক আছে এখানে আমরা একটা ইন্ডেক্স পাবো যেখানে ক্লিক করব ওই ইন্ডেক্সটা পাবো যেমন ধরুন আমি 2-তে ক্লিক করলাম তাহলে ইন্ডেক্স এখানে 2 হবে 3-তে ক্লিক করলে ইন্ডেক্সটা 3 হবে সো এই ইন্ডেক্সটা আমরা কি করব আমাদের অ্যাক্টিভ স্টেপে বসিয়ে দেব এই যে বসিয়ে দিলাম এবার আমাদের যেখানে ক্লিক করব সেই ইন্ডেক্সটা এটাতে বসে যাবে এবং এইটা ওইখানে ইন্ডিকেট করবে আমরা দেখি সাপোজ আমরা 3 নম্বরে ক্লিক করি এই যে অটোমেটিক চলে আসছে এখানে আবার 1 নম্বরে করি 1 নম্বরে চলে আসছে হ্যাঁ এইটা
এইবার আরেকটা জিনিস আমরা করতে পারি, যেমন ধরেন আমি কন্টিনিউ করলাম, তাহলে আমাদের 1 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেইটা বোঝার জন্য আমাদের এখানে একটু কাজ আছে। এই স্টেপের মধ্যে ইজ অ্যাক্টিভ নামে একটা বুলিয়ান আছে প্যারামিটার। এখানে আমরা বলে দেব, আসলে আমাদের বলে দেব যে কখন এটা অ্যাক্টিভ হবে। সো আমাদের যখন কারেন্ট অ্যাক্টিভ স্টেপটা আমাদের যখন 0 থেকে বড় হবে বা 0 হবে, 0 বা 0 থেকে বড়, তখন আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা। এবার দ্বিতীয়টা হচ্ছে 1 থেকে 1-এর সমান বা বড় হয়ে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা হচ্ছে 2 থেকে 2 সমান বা বড় হলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখি। এই যে প্রথমে হচ্ছে 1 নাম্বারটা, তারপরে কন্টিনিউ দিলাম, 2 নাম্বারটা 1 2 একটা কমপ্লিট হয়ে গেল 2, আবার এখানে কন্টিনিউ দিলাম 3, 3টাই কমপ্লিট হয়ে গেল। ক্যান্সেল দিলাম, 3 কমপ্লিট হয় নাই, 2 পর্যন্ত আসছে, আবার 1-এ চলে আসছে, 2 কমপ্লিট হয় নাই। সো এইভাবে আমরা স্টেপার উইজেট আমাদের অ্যাপে ব্যবহার করতে পারি। সো আপনাদের সুবিধার্থে আমি আবার রিক্যাপ করতেছি বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে স্টেপার উইজেট হচ্ছে একটা প্রোগ্রেস বিভিন্ন স্টেপের মধ্যে। এটা হচ্ছে কোন স্টেপের পরে কোন স্টেপ হবে সেটা ইন্ডিকেট করে স্টেপারের মাধ্যমে। সো স্টেপার ব্যবহার করার জন্য আমাদের প্রথমে আমরা এখানে বডি পার্টে একটা স্টেপার নিয়ে নিয়েছি। স্টেপারের মধ্যে আমাদের কারেন্ট স্টেপ, এটা হচ্ছে বর্তমান কোন স্টেপে আছে সেটার জন্য কারেন্ট স্টেপ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি আমি এখানে। এটা বাই ডিফল্ট 0 থাকে প্রথমে ইনিশিয়ালি। হ্যাঁ, তারপর টাইপটা হচ্ছে আমাদের স্টেপার টাইপটা কীভাবে মানে কেমন হবে, এটা ভার্টিক্যাল হবে না হরিজন্টাল হবে। ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে, হরিজন্টাল হচ্ছে বাম থেকে ডানে। আর স্টেপসের মধ্যে আমাদের কয়টা স্টেপস হবে সেটা একটা অ্যারে, লিস্ট অফ অ্যারে হবে এখানে। হ্যাঁ, এই স্টেপ লিস্টে আমরা একটা অ্যারে তৈরি করে নিয়েছি এখানে স্টেপ টাইপের। সো স্টেপের মধ্যে আমি ইজ অ্যাক্টিভ দিয়ে দিলাম। ইজ অ্যাক্টিভ মানে হচ্ছে কখন ওটা অ্যাক্টিভ হবে কখন ওটা ডিঅ্যাক্টিভ হবে সেটা একটা কন্ডিশন দিয়ে নিছি। যখন আমাদের কারেন্ট অ্যাক্টিভ স্টেপ 0 হবে অথবা তার বড় হবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার এটা হবে 1 অথবা তার চাইতে বড়, এটা হবে 2 অথবা তার চাইতে বড়। আচ্ছা, স্টেপের মধ্যে টাইটেল থাকবে একটা, এই যে টাইটেলটা এখানে 1 বিগিনার। আর কন্টেন্টটা হচ্ছে একটা মেসেজ বা ভিতরের অংশ। এই কন্টেন্টটা হচ্ছে ইউ আর এ বিগিনার প্রোগ্রামার, এটা হচ্ছে আমি দিছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনো কন্টেন্ট দিতে পারেন এখানে। সো এইভাবে 3টা আমি করলাম। করার পর এই যে এই স্টেপ লিস্টটা এটা আমি এখানে স্টেপসের মধ্যে দিয়ে দিলাম, তাহলে এরকম আসলো। হ্যাঁ, এবার এখানে এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কী হবে, ক্যান্সেল বাটনে ক্লিক করলে কী হবে, অথবা এই ডিরেক্ট স্টেপসের উপরে ক্লিক করলে কী হবে সেটার জন্য আমাদের কিছু ফাংশন আছে। এই যে কন্টিনিউর জন্য আমরা অন স্টেপ কন্টিনিউ এই ফাংশনটা লিখবো। এখানে আমরা বলে দেবো যে কী হবে কন্টিনিউতে ক্লিক করলে। সো এখানে আমরা একটা কন্ডিশন দিছি যে যখন আমাদের কারেন্ট অ্যাক্টিভ স্টেপটা ছোট হবে, আমাদের টোটাল স্টেপ লিস্ট লেন্থ -1 মানে লাস্ট ইন্ডেক্সে ছোট হবে। আমাদের এটা যদি 3 হয় তাহলে 3 কম হলে আমাদের এই 1 বাড়িয়ে দেবে। সেট স্টেট করে দিছি, আমাদের 1 বেড়ে যাবে। এটা 0 থাকলে এটা এখানে 1 হয়ে যাবে। ঠিক আছে, এই কন্ডিশনটা এখানে দিয়েছি। তাহলে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের 1 হয়ে গেলে নেক্সট স্টেপে চলে আসবে। ঠিক আছে, আর অন স্টেপ ক্যান্সেল হচ্ছে যখন আমরা ক্যান্সেলে ক্লিক করবো তখন কি হবে। নর্মালি ক্যান্সেলে ক্লিক করলে আমরা প্রিভিয়াস স্টেপে চলে যাই। যেমন ধরেন আমরা এখন স্টেপ 2তে আসি, ক্যান্সেলে ক্লিক করলে স্টেপ 1-এ চলে যাব। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা কন্ডিশন দিছি, যখন আমাদের কারেন্ট অ্যাক্টিভ স্টেপ 0 হবে তখন রিটার্ন করবে। যেমন ধরেন এখন কিন্তু 0 আছে, 1-এ আছে যেহেতু এটা 0 আছে। এখন ক্যান্সেলে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, এটা এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে। আর যদি 0 না হয়, যেমন এখানে 1 আছে, সেক্ষেত্রে আমাদের 1 মাইনাস করে দেব, মানে প্রিভিয়াস স্টেপে চলে যাবে। এই যে প্রিভিয়াস স্টেপে চলে আসছে। আচ্ছা, অন স্টেপ ট্যাপ হচ্ছে এই স্টেপের উপরে ক্লিক করা। স্টেপের উপরে ক্লিক করলে আমরা সরাসরি সেই স্টেপে চলে আসবো, কন্টিনিউ বাটনে ক্লিক করার দরকার নাই। যেমন 3-এ চলে আসলাম, 1-এ চলে আসলাম। তো সেই জন্য আমরা অন স্টেপ ট্যাপের মধ্যে একটা ইন্ডেক্স পাবো। এই ইন্ডেক্স হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স, মানে আমাদের এই যে স্টেপসের কারেন্ট ইন্ডেক্স, আমরা যেটাতে ক্লিক করবো সেটা ইন্ডেক্সটা আমরা এখানে পাবো। সো সেই ইন্ডেক্সটা আমরা কারেন্ট অ্যাক্টিভ স্টেপে বসিয়ে দিলাম, তাহলে আমরা যেটাতে ক্লিক করবো সেটাতে চলে যাব।
আমাদের বাটন দরকার নেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্টেপার কীভাবে ব্যবহার করব আমাদের অ্যাপের মধ্যে, সেই প্রসেসটা। এই জিনিসগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনারা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওগুলো, যাতে তাদের উপকার হয়। আর আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।